বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রতিহিংসা বা প্রতিশোধের পথ নয়, বরং ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে দেশকে বাসযোগ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার নির্দেশ দেন। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে নির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করার পর মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে পারেননি বেগম খালেদা জিয়া। এবার তিনি আবারও দলীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করলেন। তবে ৫ আগস্ট পরবর্তী মুক্ত বাংলাদেশে দলের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় তিনি দেশকে গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনতে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান। একই সাথে তিনি নেতাকর্মীদের প্রতিহিংসার রাজনীতি পরিহার করার আহ্বান জানান। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে ফ্যাসিস্টদের দোসররা গভীর চক্রান্তে লিপ্ত, তাই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বেগম খালেদা জিয়া বলেন, চিকিৎসার জন্য দেশের বাইরে থাকলেও আমি সবসময় জনগণের পাশে আছি। দেশ বর্তমানে সংকটময় সময় অতিক্রম করছে। ফ্যাসিবাদের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এখন দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন।